আমরা জানি সাধারণত টেন্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় হচ্ছে পাস্ট টেন্স এবং তৃতীয় হচ্ছে কি ফিউচার টেন্স। তোমরা যারা এখন আমার পার্ট 1 অর্থাৎ প্রেজেন্ট টেন্স সম্পর্কে ভিডিওটি দেখোনি তারা এখনই দেখে আসো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাহলে পার্ট 2 বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। যারা এখন স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এই ভিডিওতে আলোচনা করব কি পাস্ট টেন্স নিয়ে। পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এই 4 ধরনের টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল বর্তমান নেই। এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বকে সাধারণত কি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে কি পাস্ট ফর্ম, আর আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি ভি1, পাস্ট ফর্মকে বলতে পারি কি ভি2 এবং পাস্ট পার্টিসিপলকে বলতে পারি ভি3। তাই এখানে সাবজেক্টের পর কি পাস্ট ফর্ম ভার্বের এবং তারপর হচ্ছে অবজেক্ট। যদি বলি দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, তাহলে দে এখানে কি সাবজেক্ট, তারপর প্লেড হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ প্লেয়ের পাস্ট ফর্ম, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে কি এটা একটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ড্র্যাঙ্ক ওয়াটার, সে পানি পান করেছিল, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ড্রাঙ্ক হচ্ছে ড্রাঙ্কের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 এবং ওয়াটার হচ্ছে অবজেক্ট। দে ওয়েন্ট টু দ্য মিটিং, দে হচ্ছে সাবজেক্ট, গো এর পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 হচ্ছে কি ওয়েন্ট এবং টু দ্য মিটিং হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের মূলত স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি, সাবজেক্ট ভি2 অবজেক্ট, এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স দেখলে আমরা চিনতে পারবো এবং পাস্ট ইনডিফিনিট টেন্স সহজেই গঠন করতে পারবো। এরপর পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে। হি ওয়াজ সিঙ্গিং এ সং, তাহলে এখানে সি সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার, তাই এর সাথে কি অক্সিলারি ভার্ব ওয়াজ বসছে এবং সিং এটা হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি বসছে এবং এই সং হচ্ছে অবজেক্ট। দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এটা যেহেতু প্লুরাল তাই এর সাথে কি অক্সিলারি ভার্ব ওয়ার বসছে এবং ডু হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি এবং এরপর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অনুরূপভাবে আই ওয়াজ ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট, এর সাথে কি অক্সিলারি ভার্ব ওয়াজ, ইট হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি, রাইস হচ্ছে অবজেক্ট। হি ওয়াজ টিচিং আস ইংলিশ, এই বাক্যটিও কি একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, এরপর ওয়াজ বসছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। টেন্স চেনার জন্য অবশ্যই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি এর স্ট্রাকচার। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম সাবজেক্টের পর এম ইজ আর বসছে, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বসছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে জাস্ট এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার বসেছে আর বাকি সবগুলো কি একই রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটা নোট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি, মানে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর সাথে মেন ভার্বের সাথে কি আইএনজি বসবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এম ইজ আর বসেছিল, পাস্ট কন্টিনিউয়াসে তেমন কি ওয়াজ ওয়ার বসবে, আর সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে। এই হচ্ছে স্ট্রাকচার। এরপর পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। এর টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পাদিত হয়েছিল তা প্রকাশ করার জন্য এর টেন্স ব্যবহার হয়। এর স্ট্রাকচারটি যদি আমরা লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। একটু আগে আমরা জেনেছিলাম কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মকে কি আমরা সংক্ষিপ্তভাবে ভি3 বলবো এবং এখানে সাবজেক্টের পর শুধু হেড অক্সিলারি ভার্ব বসবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব বসবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলেও হেড বসবে এবং প্লুরাল হলেও হেড বসবে। আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছিলাম সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বসেছে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর শুধু হেডই বসবে। আই হ্যাড ফিনিশড মাই লেটার, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং হেড হচ্ছে একমাত্র অক্সিলারি ভার্ব এবং ফিনিশড হচ্ছে ভি3 অর্থাৎ ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং মাই লিসন হচ্ছে অবজেক্ট বা বাক্যের বাকি অংশ। তারপর যদি বলি দে হ্যাড রিচ দ্য স্টেশন, এখানে দে হচ্ছে সাবজেক্ট, যদিও প্লুরাল তবুও কিন্তু এরপরে কি একমাত্র অক্সিলারি ভার্ব হেড বসবে এবং রিচ হচ্ছে রিচ এর পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং এরপর দ্য স্টেশন হচ্ছে অবজেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম, এ বাক্যে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, এরপর হ্যাড, তারপর এন্টার্ড হচ্ছে ভি3 এবং দ্য ক্লাসরুম হচ্ছে অবজেক্ট। তাহলে এই সবগুলোই হচ্ছে কি পাস্ট পারফেক্ট
টেন্স। আর এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি যদি আমরা মনে রাখতে পারি সাবজেক্ট হ্যাড V3 অবজেক্ট, তাহলে আমরা যে কোনো পাস্ট পারফেক্ট টেন্স দেখলে চিনবো এবং গঠন করতে পারবো। এরপর আমরা পড়ব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি অতীতকালে কোনো কাজ বেশি সময় ধরে চলছিল এরকম যদি বোঝায় তাহলে সেটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আগেই বলেছিলাম কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, অথবা হোক ফিউচার কন্টিনিউয়াস। এবং পারফেক্ট টেন্স মানে V3, সেটা হোক প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স, দুটোতেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ হবে। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই এটার সাথে অবশ্যই কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত লং টাইম কোনো কাজ করাকে বোঝায়। যেমন যদি বলি আই হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years, এখানে আই হচ্ছে কি সাবজেক্ট এবং এরপর একমাত্র যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে একমাত্র অক্সিলারি ভার্ব কি হ্যাড বসেছিল, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি একমাত্র অক্সিলারি ভার্ব হ্যাড বিনই বসবে। এখানে সাবজেক্ট আই এরপর হ্যাড বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, মেন ভার্বের সাথে কি আইএনজি, এরপর বাক্যের বাকি অংশ অথবা অবজেক্ট। তারপর যদি বলি আই হ্যাড বিন ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট এবং এরপর একমাত্র অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাড বিন এবং ইট হচ্ছে মেন ভার্ব, এর সাথে আইএনজি, রাইস হচ্ছে অবজেক্ট। আশা করি পাস্ট টেন্সের এই 4টা ফর্ম নিয়ে পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। টেন্সের পার্ট 3তে আমি আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করে দাও এবং স্টাডি টাইম ST চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য।